প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এবং তারকেশ্বর গার্ল হাই স্কুল এইচএস। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1.25 টাকা 5 টাকার শতকরা। অপশন এ 4%, অপশন বি 4%, অপশন সি 25%, অপশন ডি 6.25%। দাগ নম্বর 1 তাহলে 1.25 5 টাকার শতকরা কত? তাই লিখলাম 1.25 বাই 5 ইন্টু 100 সমান সমান 125 বাই 5 ইন্টু দশমিকটা তুলে দিলে হয় 100 ইন্টু 100 100 কেটে গেল, 5 25 125, তাহলে হলো 25%। অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? তাহলে 1 করতে হলে 5-এর সাথের ব্যস্ত অর্থাৎ 7/5 গুণ করতে হবে। তাই অপশন এ হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাতটি হলো, তাহলে মিশ্র অনুপাত বলতে বুঝি পূর্বপদ ইন্টু পূর্বপদ ইজ টু উত্তরপদ ইন্টু উত্তরপদ, অর্থাৎ 2:6 2:6 কেটে গেলে হয় 1:3। অপশন ডি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 4, 30 টাকা 60 টাকার শতকরা কত? দাগ নম্বর 4, 30 টাকা 60 টাকার শতকরা কত? অর্থাৎ 30/60 গুণিত 100, 0 কেটে গেল, 5×6 30 সমান সমান 50। অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, -9 ইন্টু -3 ইন্টু ড্যাশ সমান সমান -81। তাহলে -9 ইন্টু -3 প্লাস 27। এবার সমানের এপাশে দেওয়া আছে -81, তাহলে গুণ করতে হবে -3, তাহলে 3 × 27 81, 81। তাই অপশন বি -3 হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 6, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে অপশন এ 2:1, অপশন বি 2:3, অপশন সি 3:4, অপশন ডি কোনোটি নয়। দাগ নম্বর 6, তাহলে ধরিলাম সংখ্যা দুটি হলো x ও y। তাহলে প্রশ্ন অনুসারে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ x + y এবং সংখ্যা দুটির বিয়োগফল x - y। বলা হয়েছে সংখ্যা দুটির যোগফল বিয়োগফলের 3 গুণ হবে, অর্থাৎ 3 × x - y।
এবার সমাধান করলে হয় x প্লাস ওয়াই সমান সমান 3x মাইনাস 3y বা x মাইনাস 3x সমান সমান মাইনাস 3y মাইনাস ওয়াই বা মাইনাস 2x সমান সমান মাইনাস 4y। উভয় পক্ষের মাইনাস কেটে গেল, 2 দ্বারা কেটে গেল 2, তাহলে হলো x সমান সমান 2y। এবার সংখ্যাগুলিকে প্রকাশ করতে পারি x বাই ওয়াই সমান সমান 2y1, আড়ে আড়ে গুণ করলে হয় 2y x, তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে x:y সমান সমান 2:1। তাহলে অপশন এ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 7, 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে হবে, এটি হবে 3⁴, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 8, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে অপশন এ 1:1:1, 2:1:1, 3:2:1, 1:3:2। এটি হবে অপশন বি 2:1:1। এবার দাগ নম্বর 9, প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। অপশন এ বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কর্ণদ্বয় সমান। এটি হবে অপশন সি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দাগ নম্বর 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 1, শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত? দাগ নম্বর 2-এর 1, সিরাপ ও জলের অনুপাত 2:5, জলের পরিমাণ 10 লিটার। সিরাপ জল, সিরাপ দেয়া নেই, ধরিলাম সিরাপ রয়েছে x, তাহলে সমস্যাটি হল 2:5 সমান সমান x:10। এবার আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাই লিখব অতএব 5x সমান সমান 2:10। এবার x সমান সমান 2:10/5, 5×2=10 সমান সমান 2×2=4। অতএব ওই শরবতে সিরাপ থাকবে 4 লিটার। এবার দাগ নম্বর 2, 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। দাগ নম্বর 2, প্রথমে 5050 সংখ্যাটির বর্গমূল করে নেব, 7 চালাবো, 49, 1,
50 নেমে গেল, 7 ডবল 14, 1 চালাবো, 141 একে 141, বিয়োগ করলে হয় 9। এবার 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা দুটি হয়, একটি হল 5050-এর কম এবং অপরটি হল 5050-এর বেশি। এখানে বেশি চেয়েছে, তাই নির্ণয় সংখ্যাটি হবে 71 প্লাস 1 এর হোল স্কয়ার। তাই লিখব, অতএব 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হল 71 প্লাস 1 হোল স্কয়ার সমান সমান 72-এর হোল স্কয়ার সমান সমান 2-এর স্কয়ার 4, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28-এর 8, রইল 2, 7-এর স্কয়ার 49, 2-এ 51। সংখ্যাটি হল 5184। এবার দাগ নম্বর 3, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? দাগ নম্বর 3, এক পাশে লিখব জনসংখ্যা, দিন সংখ্যা। জনসংখ্যা ছিল 4000, দিন সংখ্যা ছিল 190। 30 দিন পর অর্থাৎ বিয়োগ 30, তাহলে হয় 160 দিন। তাহলে 4000 জনের 160 দিনের খাবার মজুদ ছিল। এবার 30 দিন পর 800 জন চলে গেল, তাহলে রইল 4000 বিয়োগ 800 সমান সমান 3200। তাহলে এই 3200 জনের ওই খাবারে কতদিন চলবে? তাহলে লিখব, অতএব নির্ণয় দিন সংখ্যা সমান 160 ইন্টু, যেহেতু জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকে, তাই ভগ্নাংশটি হবে 4000 বাই 3200। 0 0 কেটে গেল, 16 2 32, 200 সমান সমান 200 দিন। এবার দাগ নম্বর 4, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তবে কে কত টাকা পাবে? ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, দ্বিতীয় বন্ধু পায় প্রথম বন্ধুর দ্বিগুণ অর্থাৎ 2 টাকা এবং তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধুর যোগফলের অর্ধেক অর্থাৎ 3/2 টাকা।
তাহলে তাদের প্রাপ্ত টাকার অনুপাত হবে 1:2:3/2 সমান সমান। এবার পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হয় নিচের হরকে প্রত্যেকের সাথে গুণ, অর্থাৎ 1:2 গুণিত 2 3/2 into 2 সমান সমান 2:4:3। এইবার লিখব মোট 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 9,000 ইন্টু 2 যোগ করলে হয় 4×3=7, 2=9, বাই 9 কেটে গেল 1,000। তাহলে হলো সমান সমান 2,000 টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে 9,000 গুণিত 4/9 কেটে গেল 1,000 সমান সমান 4,000 টাকা। এবার তৃতীয় বন্ধু পাবে 9,000 গুণিত 3/9 কেটে গেল 1,000 সমান সমান হলো 3,000 টাকা। এবার দাগ নম্বর 5। রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে নির্ণয় করেও কে বেশি ঠিক অঙ্ক করেছে। দাগ নম্বর 5। তাহলে রিতা করেছে 100টির মধ্যে 60টি, অর্থাৎ 60/100 সমান সমান হয় 0 0 কেটে গেল, 2 ধারে কাটলে হয় 3, 5, 3/5। এবার বিনয় করেছে 80টির মধ্যে 50টি, অর্থাৎ 50/80 0 0 কেটে গেল সমান সমান 5/8। এবার অনুপাতে প্রকাশ করলে হয় 3/5 5/8 সমান সমান 8 গুণন করলে হয় 3 × 8 = 24 25। তাহলে রিতা করেছে 24, বিনয় করেছে 25। তাহলে লিখব অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। এবার দাগ নম্বর 6। মধ্য সমানুপাতি নির্ণয় করো। 25:81। দাগ নম্বর 6। 25:81 মধ্য সমানুপাতির নিয়ম অনুযায়ী 25
ইজ টু স্টার সমান সমান স্টার ইজ টু 81, বা আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাই লিখব স্টার ইন্টু স্টার সমান সমান 25 গুণিত 81। অতএব স্টার সমান √25 ইন্টু 81। স্টার সমান 25-এর বর্গমূল হয় 5, 81-র বর্গমূল হয় 9। অতএব 45। অতএব 25 ও 81 এর মধ্য সমানুপাতি হল 45। এবার দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের 1, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় -4 ডিগ্রি। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করো। দাগ নম্বর 3-এর 1, ধরি প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে x ডিগ্রি, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 8 ইন্টু x সমান সমান 8x ডিগ্রি। তাহলে এখন সেখানকার তাপমাত্রা হয়, আগে ছিল 12 ডিগ্রি সি, কমেছে 8x ডিগ্রি, তাহলে হলো 12 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 8x ডিগ্রি। অতএব প্রশ্ন অনুসারে 12 ডিগ্রি সি মাইনাস 8x ডিগ্রি সমান সমান -4 ডিগ্রি সি। সমাধান করলে হয়, বা -8x ডিগ্রি সমান সমান -4 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সি, বা -8x ডিগ্রি সমান সমান যোগ করলে হয় -16 ডিগ্রি সি। উভয়পক্ষের মাইনাস কেটে গেল, 8 কেটে গেল, 2 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান সমান 2 ডিগ্রি সি। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই উত্তর। এবার দাগ নম্বর 2, মান নির্ণয় করো। 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। দাগ নম্বর 2, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5
इंटू 5 टू द पावर 4 समान समान 10 के लिखते पारी 5 इंटू 2 होल टू द पावर 3 इंटू 5 इंटू 2 होल टू द पावर 4 बाय 2 टू द पावर 5 इंटू 5 टू द पावर 4 समान समान 5 टू द पावर 3 इंटू 2 टू द पावर 3 इंटू 5 टू द पावर 4 इंटू 2 टू द पावर 4 बाय 2 टू द पावर 5 इंटू 5 टू द पावर 4 5 टू द पावर 4 केटे गेल समान समान 5 टू द पावर 3 इंटू 2 टू द पावर 3 এবং 2 টু দি পাওয়ার 4 পাওয়ার যোগ হবে তাই হবে 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 সমান সমান 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 7 এবং ভাগে রয়েছে 2 টু দি পাওয়ার 5 আমরা জানি একই নিধান ভাগে থাকলে পাওয়ারের বিয়োগ হয় তাই হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 সমান সমান 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার বিয়োগ করলে হয় 2 সমান সমান 5 এর কিউব 125 ইন্টু 2 এর স্কয়ার 4 সমান সমান গুণ করলে হয় 500 এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 3 মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 বাই 3 ইন্টু 32 দাগ নম্বর 3 2 টু দি পাওয়ার 3 इंटू 3 टू दी पावर 5 इंटू 16 बाय 3 इंटू 32 प्रथम 16 दुगुणे 32 केटे गेल समान समान 2 टू दी पावर 3 के लिखते पारी 2 इंटू 2 इंटू 2 इंटू 3 टू दी पावर 5 के लिखते पारी 3 इंटू 3 इंटू 3 इंटू 3 इंटू 3 बाय 3 इंटू 2 2 केटे गेल 3 केटे गेल समान समान 2 আছে দুটি তাই 2 इंटू 2 इंटू 3 আছে চারটি তাই 3 इंटू 3 इंटू 3 इंटू 3 समान समान এবার গুণ করলে হয় 3 3 9 3 9 27 3 27 81 81 इंटू 4 4 1 4 4 8 32 এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 4 সরল করো x স্কয়ার প্লাস 2x মাইনাস 5 प्लस 3x स्क्वायर माइनस 8x प्लस 5 दाग नंबर 3 4 x स्क्वायर प्लस 2x माइनस 5 इंटू प्लस 3x स्क्वायर माइनस 8x प्लस 5 समान समान प्रथम ब्रैकेटगुली के तुले देव x स्क्वायर प्लस 2x माइनस 5 प्लस 3x स्क्वायर माइनस 8x प्लस 5 समान समान x स्क्वायर प्लस 3x स्क्वायर
সমান সমান 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8x যোগ বিয়োগ করলে হয় মাইনাস 6x মাইনাস 5 প্লাস 5 কেটে গেল। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে একটি রশ্মি নিলাম, নাম দিলাম এ বি। এবার এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ, এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। এবার প্রথম ছেদ বিন্দুকে কেন্দ্র করে উপরে একটি বৃত্তচাপ এবং দ্বিতীয় ছেদ বিন্দুকে কেন্দ্র করে কেটে দিলাম। এ বিন্দুর সোজা করে দাগ দিলাম। এবার ওই দাগ থেকে আবারও একটি বৃত্তচাপ প্রথম ছেদ বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। তাহলে প্রথম ছেদবিন্দু পর্যন্ত হলো 60 ডিগ্রি এবং দ্বিতীয় ছেদবিন্দু পর্যন্ত ছিল আরও 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে অর্ধেক করা হলো এই বিন্দুতে। এরপর এবার এই দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করা হলো ছেদবিন্দু দ্বারা। তাহলে প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60 ডিগ্রি, এটা হলো 15 ডিগ্রি, মোট হলো 75 ডিগ্রি। নাম দিলাম সি। তাহলে কোণ বিএসি সমান সমান 75 ডিগ্রি। এবার দাগ নম্বর 2, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে একটি রশ্মি টেনে নিলাম, নাম দিলাম এ বি। এবার এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ, এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। আবার ওই একই মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে দিলাম। এ বিন্দুর সোজা করে দাগ দিলাম। তাহলে এই বিন্দুটি হলো 90 ডিগ্রি, অর্থাৎ প্রথম ছেদবিন্দু পর্যন্ত 60, এটা 60, 60-এর অর্ধেক 30। এবার 30কে অর্ধেক করব, তাই একটি বৃত্তচাপ কেটে দিলাম। এ বিন্দু থেকে যোগ করলাম। প্রথম ছেদবিন্দু 60 ডিগ্রি, দ্বিতীয় ছেদবিন্দু 30 ডিগ্রি, তৃতীয় ছেদবিন্দু হলো 15 ডিগ্রি। যোগ করলে হয় 105 ডিগ্রি। নাম দিলাম সি। অতএব কোণ বিএসি সমান সমান 105 ডিগ্রি। এবার দাগ নম্বর 3, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে
প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। অঙ্কন চিহ্ন দেবে। প্রথমে আমরা 12 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ এঁকে নিলাম। নাম দিলাম এ বি। এবার এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। এবার এই বিন্দু থেকে কেটে দিলাম, যোগ করলাম। মধ্যবিন্দুর নাম দিলাম কিউ। এবার কিউ বিন্দু থেকে এ কিউর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। অনুরূপভাবে বি কিউর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। এবার বি বিন্দু থেকে কেটে দিলাম। অনুরূপভাবে এ বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম পি আর। তাহলে এপি, পি কিউ, কিউ আর এবং আর বি হল 4 ভাগে ভাগ। এবার স্কেলের সাহায্যে মেপে দেখব। প্রতিটি অংশ হল 3 সেমি। 3 সেমি। অতএব এপি সমান পি কিউ সমান কিউ আর সমান আর বি সমান 3 সেমি।